আসসালামু আলাইকুম। আজকের দিনটা সত্যিই অন্যরকম ছিল। প্রতিদিনের ব্যস্ততা, দুশ্চিন্তা আর জীবনের চাপের মাঝখান থেকে একটু শান্তির খুঁজে আমাদের মৌলভী বাড়ির পক্ষ থেকে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম অলিদের পবিত্র মাজারের পথে। ভ্রমণটা শুধু একটা ঘোরাঘুরি ছিল না, বরং ছিল মনকে একটু হালকা করার, নিজের ভিতরের অস্থিরতাকে থামিয়ে কিছুটা প্রশান্তি খোঁজার ছোট্ট এক প্রচেষ্টা। মাজারের কাছে পৌঁছানোর পর চারপাশের পরিবেশটা যেন আলাদা একটা অনুভূতি দিচ্ছিল। বাতাসে ছিল এক ধরনের নীরবতা, আর সেই নীরবতার মাঝে লুকিয়ে ছিল অদ্ভুত এক শান্তি। মানুষের ভিড় থাকলেও সবার মনে যেন একটাই চাওয়া, মনের ইচ্ছা পূরণ হোক, দোয়া কবুল হোক, আর জীবনের কষ্টগুলো একটু হলেও কমে যায়। আমরা সবাই মিলে কিছুক্ষণ নীরবে বসেছিলাম, কেউ দোয়া করেছিল, কেউ নিজের মতো করে সময়টা অনুভব করেছিল। সেই মুহূর্তগুলো সত্যিই অনেক গভীর ছিল। মনে হচ্ছিল এই ছোট্ট সময়টাই যেন আমাদের ভেতরের ক্লান্তিকে অনেকটাই দূর করে দিল। ওয়েলকাম ব্যাক টু আনাদার মাই নিউ ব্লগ। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমরা রওনা দিছি বিশামনের মৌলভী সিকান্দর বাড়ি থেকে শাহজালাল সাফরান রহমতুল্লাহি আলাই এবং ফুলতলি সাহেব বাড়ির উদ্দেশ্যে। গাড়ি তুলছি, গাড়ি তুটার বাদে সেটিং হইতে একটু সময় লাগছে। এরপরে ভিডিও করা আরম্ভ করছি। ভিডিও করার বাদে দেখি রাজানগর প্যারাগন রিসোর্টের সামনে আই পড়ছি। অন থেকে এক টানে গ্র্যান্ড সুলতানের সামনে আই পড়ছি। গ্র্যান্ড সুলতান থেকে জুরায়ের এক টান দিছে, বরাবর শ্রীমঙ্গল সমুনাত আই পড়ছি। আচ্ছা, এখন আপনারা দেখুন আমরা গাড়ির ভিতরের অবস্থা। যারা দেখতে পারা ইনুই লাগে আমরা হাবিব ভাই 9 মোটামুটি S23 থেকে ধরিয়া 4, 5 এবং আইফোন 15 থেকে ধরিয়া 16, 17 সকলটাও চালাই আইছেন। আর বাইক তার কথা আর কিতা হইতা। আচ্ছা, মেইন কথা ওটা নাই, বেকে যা হয়েছি সারা ডং করিয়া হয়েছি। মেইন কথা হইল গিয়া আজকে যে আমরা একটা বালা খামো যাইরাম, বা যে উদ্দেশ্য যাইরাম, বা যে জায়গায় যাইরাম, ও সকলতার উদ্যোক্তা বা সৌজন্য হিসেবে হাবিব ভাই আমরা সাইটে আসলা। তারপর আমরা আইফুল্লাহ মলিবাজার লাইফলাইন হসপিটালের সামনে অন্য আওয়ার বাদে গাড়ি থামাইলো। তার বাদে আমরা একজন করিয়া হসপিটালের সামনে নামলাম। এখন আমরা হসপিটালের ভিতরে ঢুকলাম। এখন আপনারা মনে প্রশ্ন আইতে পারে যে আমরা যাইরাম ঘুরাতে, হসপিটাল নামলাম কিতার লাগি, বা হসপিটালের ভিতরে ঢুকলাম কিতার লাগি। যদিও বেমার আল্লাহর নিয়ামত, তার বাদেও দুঃখজনক ভাবে খোয়া লাগে। খুদার ঈদের দিনও আম্মা হসপিটাল। এখন আপনারা মনে আইতে পারে খেনে হসপিটাল আসলা বা কিতার দেয়। ও লিফটে উঠছি, 4 তলা যাইতে আপনারা বুঝতে পারবা খেনে। তার বাদে আমরা আই পড়ছি 4 তলা 415 নম্বর রুম। তারা দেখিয়া তো অবাক হয়ে গেছে, আখতা দিরি আমরা অত মানুষ কিলাই নয়। আসলে ইনো বেমার যার ওগুই লগে আমার বাইক না, ওগুরদায় মূলত হসপিটাল আওয়া বা আমরাও আইছি। যেহেতু মেইন উদ্দেশ্য অনয়, তার দায় অনহত বেশি লেট করলাম না। চটফট রওনা দিলাম আসল গন্তব্য। দেখানি গাইস, সকাল 7টার সময় রওনা দিছিলাম। এখনো সিলেট যাই অবস্থান পারছি না। এখন বাজার 9:51, মানে প্রায় 10টাও। মাঝখানে দেখলাম আমরা ক্যামেরাম্যান মুকিত ভাই ঘুমাই গেছেন। তান্ডে আবার ক্যামেরাম্যান কইলে তাই শরম পাই। আচ্ছা, ক্যামেরাম্যান খাম নাই, তাই বেলা ফোকাস কি। যাই হোক গাইস, তানোর ঘুম দেখতে দেখতে গাড়ির ফেটো বুক লাগে। এখন আর কি তাহরা গ্যাস ফ্রি লেখার সামনে উবাইছি। তার বাদে গাড়ির ফেট ভরাইয়া খাওয়াইছি। যেহেতু আমরা মানুষ, আমরারও তো খাওয়া দাওয়ার একটা ব্যাপার সেবার আছে। ও তার দেয় গাড়ির লগে লগে আমরারও ফেট ভরলাম, টুকটাক জাফার রাম খাইলাম। আর ও এক আল্লাহর বান্দারে বোতানোর চা না খাইলো। কথায় আছে না, চা খাওয়া মানুষের বিশ্বাস করিও না। তারা কয় শেষ খাপ, তার বাদে শুরু হয় তার 3 নম্বর খাফুর গল্প। ও ওলা আর কি। যেহেতু তানোর কথা উঠছে, তার দায় তান সম্পর্কে ছোট্ট একটা ইনফরমেশন দিল। ও যে তানোর ছোট একটা চ্যানেল দেখরা, সবাই ওটারে সাবস্ক্রাইব করিয়ে। আর আমার ডিসক্রিপশন বক্সে তানোর চ্যানেলের লিংক দেওয়া থাকবো। যে মাসিল তার দায় গাড়ির খাওয়া দাওয়ার ব্যবস্থাটা একটু কষ্ট করে আছে। গাড়ির লগে লগে আলহামদুলিল্লাহ আমরারও খাওয়া দাওয়া শেষ। এখন আমরা আবার রওনা দিলাম আমার গন্তব্যের উদ্দেশ্যে। দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আমরা সাববাড়ির রাস্তাতে ঢুকছি, মানে রতনগঞ্জ ফারইয়া যে রাস্তাটা কি ওটা। বিশ্বাস করবা কিনা জানি না, বাট আমার বিশ্বাস থেকে আমি হইলাম। সাববাড়ির ঢুকার বাদেও আলাদা একটা অন্যরকম ফিল হয়েছে। অলরেডি সাববাড়ির ভিতরে ঢুকে গেছি। মুফতি সাহেবের টঙ্গির সামনে গাড়ি উভা করাইছেন। তার বাদে একজন করিয়া গাড়ি থেকে নামের। ভিতরটা অত বেশি ভিডিও করতাম পারছি না, যতটুকু পারছি ভিডিও করছি আপনার লগে শেয়ার করলাম। আর ও যে হাবিব ভাইয়ের পিছে সাইনবোর্ড একটা দেখরা, ওটা সম্পূর্ণভাবে নিষেধ করা আছে। ভিডিও করা সম্পূর্ণ নিষেধ। তার বাদে সবাই সবার মতো করিয়া উজু টুজু করে, কারণ অত দূর থেকে জার্নি করিয়া আইছে। যেহেতু মহিলারা হবাই ঢুকিয়া জিয়ারত করতে পারতো না, ও তার তারা হবাই উভা করাইলাম। আর আমরা হবাই ঢুকিয়া জিয়ারত করলাম। জিয়ারত করছি, যার মনে যত ইচ্ছা আছিল সবাই তানোর উসিলা ধরি আল্লাহর কাছে চাইছি। যেহেতু তাই একজন নেক মানুষ আসলা, সম্ভবত সাব্বারির সাদিসর বিশেষ কোর্স চলে, ও তার দায় অত ছাত্র দেখা যায়। যাক, সকলতা শেষে সাব্বারি আর সার্থক হয়েছে কিলা জানেননি। যাইরাম গি যাওয়ার পথে হঠাৎ করিয়া আমরা ছোট সাবরে রাস্তাত ফাইলাইছি 8,000। গাড়িতে কি নামিয়া সবাই দৌড়িয়া গেছি, গিয়া ছোট সাবরে সালাম করছি। তবে খুব ফ্রিলি আমরা লোক মারছই। ওদের গাড়ি ছুটিয়া বিদায় লিছি সাব্বারি। যেহেতু সকাল থেকেই গুন্তা খাইরাম না, উফাস। ও তার দায় দুপুরের লাঞ্চ করার লাগি সাফরান রহমতুল্লাহ আলাই মাজারুর সামনে একটা হোটেলও বই গেলাম সবাই লাঞ্চ করার দায়। আর আমার অবাই যে মাথা বেদনা করের বাদে রোয়ানা দিলাম সাফরান রহমতুল্লাহ আলাইহি এর মাজারের উদ্দেশ্যে। গিয়া কাহিনী আর একটা ঘটি গেছে। বাকি বাইরে তুকাইয়া ফান্না হাসান সুদ্দা। হাসান হইল গিয়া হাবিব বের ফুয়া। বাদে ফোন দিতে দিতে আখতা তান্ডে দেখছি। অত মানুষের ভিতরে তান্ডে খানো তুকাইতা। সরি গাইস, আসলে অন্য বলে বলে কইলেছি কাহিনী একটা। আসলে অন্য কাহিনী একটা নাই, 2টা ঘটি গেছে। আপনার লগেও শেয়ার করি অন্য কি হইছে। আসলে অনেক কর্তৃপক্ষ কইরা যে বাচ্চারে লইয়া উফরে যাইতে পারতা না, আর হাবিব ভাই কইরা খেনে যাইতে পারতাম না। এখন তারা যে অন্য খেনের জবাবটা দেন না, ওটা লইয়া তারা লাগাইছে মাইর। আর লাস্টে দেখো বেটা আমারে কিলা হুক মারিয়া কইছে ক্যামেরা বন্ধ করো। মোবাইল বন্ধ করো।
এখন গাইজ আলহামদুলিল্লাহ আমরা শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত কমপ্লিট করছি। যাওয়ার আগে দেখলাম জোহরের আজান দিলাইছে, তার দা শাহফরান রহমতুল্লাহি আলাইহির মাজারের উপরে যে মসজিদ আছে ওটাতে আমরা জোহরের নামাজ কমপ্লিট করছি। নিচে গাড়ি রাখা আছে, এখন আমরা রওনা দিলাই হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারের উদ্দেশ্যে। যাওয়ার আগে গাড়ি তুটার সময় হাবিব ভাইয়ের লগে কাহিনী আর একটা ঘটে গেছে। সাইনওয়ালা দরজার সামনে হাত রাখিয়াও পাইছেন, আর তানোর আব্বা দেখছেন না ভুলবশত দরজা লাগাইছেন আর তানোরা তো সিফা হইলিছেন। দেখছেন আল্লাহ বিপদ জেলা দিন তার সলিউশন একটা না একটা রাখো। কোনো কারণ ছাড়াও হঠাৎ করে হাবিব ভাইয়ের ওয়াইফ মানে আমরা ভাবি কইরা যে তানোর টাইম লিকুইড বিক্স যে একটা আছে ভাগ্যবালা লগলগ ওটা দেওয়াতে অত বেশি ইফেক্ট করছে না, লগলগ কমে গেছে। তার বাদে আমরা সবাই মিলে ভাবলাম যে যেহেতু আরাফাতের নানা অসুস্থ আর আমরা যেহেতু সিলেট আইছি তার নানারে দেখিয়ে যাই। তার নানা বাড়িতে বহুত আগে আওয়া হয়েছে, দীর্ঘ 7 বছর পরে মনে আবার আইছি তার নানা বাড়িতে। আর ও সামনে যারা দেখতে পারা এই নইলে আরাফাতের নানা। যাই হোক সবশেষে আমরা নাস্তা উস্তা করি আবার রানা দিলাম হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারের উদ্দেশ্যে। তারা নানাবার থেকে বাড়িয়া সিলেট মেইন শহরে উঠে গেছে, আর সামনে যেটা দেখতে পারা ওটা হইলে গাম্বরখানা জামে মসজিদ। দেখতে দেখতে আমরা আইফাল্লাম হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারের সামনে। তারার জীবনের কথা আর কিতা কইতাম, তারা খাইলেও আছে না খাইলেও আছে। চলছে দেহ দেহের ভেতর মোহ। আলহামদুলিল্লাহ আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করা থেকে ধরিয়া হলতা মোটামুটি ঘোরাঘুরি কমপ্লিট হইছে। রাইত হয়ে গেছে, আমরা শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার থেকে বিদায় লইলিছি। এখন আপনারা ভাববে আমরা আরো কোনো হানো যাইমু নাইনি। বাইরে ভাই সকাল থেকে ঘুরতে ঘুরতে শরীরের অবস্থা এমনও খারাপ, ভিডিও করলাম যে ওটাও কষ্ট। বিকারি বাজার থেকে ধরি আরো কিরাত বাজারের লগে দেখা করতে করতে হঠাৎ দেখা হয়ে গেল স্টেপের লগে। ভাই আসসালামু আলাইকুম স্টেপ আই হাই। আচ্ছা গাইস আর বেশি লম্বা করলাম না, রাইত হয়ে গেছে, শরীর ক্লান্ত। মাঝখানে মসজিদে একটা মাগরিবের নামাজ পড়িয়া লইছি আমরা। আর সামনে যে আর্ট কালার পাঞ্জাবি পরা দেখা ওগুলো লগে আমার ভাই আব্দুল্লাহ মুকিদ, যদিও তার সম্পর্কে প্রথমে পরিচয় করাইয়া দিই। ও ভিডিও তারে বিশেষ 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 ভাবে ধন্যবাদ, কারণ সাববাড়ির যেহেতু ভিডিও করার নিষেধ আছে তার বাদে বহুত ট্রিক্স লইয়া ভিডিও করছে। সবশেষে পিউরিয়া, এপেক্স, পানসি সকলটা দেখতে দেখতে আমরা আবার হৌ গন্তব্য তাই ফেললাম যে গন্তব্য থেকে আমরা রওনা দিছি। আর একেবারে লাস্ট মুহূর্তে ইয়া হাবিব ভাইরে আমি আবারও ধন্যবাদ জানাই। যদি ও প্ল্যান না করতে হয়তো আমরা অন্য উপভোগ করতে পারলাম না। অসংখ্য কৃতজ্ঞতা জানিয়ে হাবিবুর রহমানের প্রতি বিদায় নিচ্ছি নাহিদুদ্দিন।